উত্তরা সম্পর্কে আপনাদের ধারণা কিন্তু স্পষ্ট। আপনারা জানেন উত্তরা কতটা ডেভেলপড এরিয়া। আজকে আমরা চলে আসি উত্তরায় আপনাদেরকে একটা প্রজেক্টে দুইটা মানে জাস্ট দুইটা শেয়ার বিক্রি হবে, অর্ধেক খরচে আপনারা কিনতে পারবেন। পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিল্ডিংটা অলরেডি কাজ চলতেছে। অনেকেই চান ভাই কাজ চলমান আছে, এরকম কোনো প্রজেক্টে আমাদেরকে শেয়ার দেখান। জমির শেয়ার যারা কিনতে চান উত্তরা এরিয়াতে আজকে আমরা চলে আসছি সেরকমই একটা লোকেশনে, একেবারে কম টাকায়। মানে আপনি একটা ফ্ল্যাট কিনতে গেলে যত টাকা খরচ লাগবে আপনার, তার থেকে অর্ধেক খরচে আপনি একটা ফ্ল্যাটের মালিক হবেন। আজকে আপনাদেরকে সেরকম একটা জায়গা নিয়ে আসছি, অস্থির একটা লোকেশন, অস্থির একটা প্লেস, অলরেডি কাজ কিন্তু চলমান। দেখেন এই বিল্ডিংটা হবে G+9 অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর এবং 9 তলা। এখানে কমন পার্কিং থাকবে, প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ থাকবে 1100 স্কোয়ার ফিটের বেশি, 1150-এর বেশি। ওকে, তো ডিটেইলে আমরা জানবো, আপনাদেরকে জানাবো কত টাকা খরচ, কিভাবে এখানে আসবেন, কিভাবে আপনি একটা ফ্ল্যাটের মালিক হবেন। যদি ধৈর্য ধরে আজকে লাইভে আপনারা থাকেন তাহলে জানতে পারবেন। যারা প্রবাসে আছেন, যারা দেশে আছেন, যে যেখানে বসে আমাদের লাইভ দেখছেন, লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন। দেখি কারা কারা কোথায় আছেন, কমেন্ট করে জানান আমাদেরকে। আর যারা আসবেন এখানে, যারা শেয়ার নিতে চান, বেশি না, মাত্র 2টা শেয়ার বাকি আছে। আপনি যদি কিনতে চান, আপনি মনে করছেন যে ভাই আমার টাকা রেডি আছে, আপনি আসতে পারেন, সাথে সাথে রেজিস্ট্রি পেয়ে যাবেন। আপনি জাস্ট আপনার নামে দলিল হবে, আপনি সাথে সাথে এইটার মালিক হয়ে যাবেন, সাবকবলা রেজিস্ট্রি হবে। আমাদের সঙ্গে আছেন দেলোয়ার ভাই, আমরা দেলোয়ার ভাইয়ের কাছ থেকে জানতে চাই এই প্রজেক্ট সম্পর্কে। দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। ভাই আমরা একটু ঘুরে দেখবো, হ্যাঁ অবশ্যই, তারপরে অবশ্যই। বিস্তারিত কথা বলবো। অবশ্যই, অবশ্যই, ওকে, ঘুরে দেখবেন। তো যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন লাইভে, সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন। কে কোথা থেকে আছেন লাইভে, লাইভটা শেয়ার করবেন। ভাই আমরা যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা কত ফিট? এটা 20 ফিট। 20 ফিট রাস্তা? জি, জি, 20 ফিট আচ্ছা, রাস্তা। 20 ফিট রাস্তার পাশেই তো আছে 80 ফিট রাস্তা। হ্যাঁ হ্যাঁ, মেন রোড সামনেই। আচ্ছা আচ্ছা, কয়টা প্লট পর এখান থেকে? একটা মেন রোড থেকে একটা প্লট পরে আমাদের প্রজেক্ট, দ্বিতীয় আচ্ছা, প্লটে আমাদের প্রজেক্ট। তাই জি, মানে মেন রোড যেটা 80 ফিটের 80 ফিট। রাস্তা, সেই 80 ফিট রাস্তার 2টা প্লট পরে হচ্ছে আপনাদের আমাদেরটা দ্বিতীয় প্লট। ওকে, দ্বিতীয় প্লট, তার মানে হচ্ছে একটার পরে দ্বিতীয়টা জি আপনাদের। জি জি। ওকে, আর সামনে দিয়ে হচ্ছে 20 ফিট রাস্তা। জি। ওকে, চমৎকার। টোটাল জায়গা কতটুকু এখানে? এখানে 7.5 কাঠা জায়গা। আচ্ছা, 7.5 কাঠা জি, জি, জি। জায়গা, 7.5 কাঠা জায়গার উপরে একটা বিল্ডিং হচ্ছে। জি। ওকে, তো আপনাদের দেখি ভালোই উঁচু করতেছেন ভাই। জি জি জি। হ্যাঁ? হ্যাঁ, রাস্তা লালবালি। থেকে তো অনেক উঁচু, হ্যাঁ, মানে অনেক উঁচু। রাস্তাটা আরো উঁচু হবে। এটা ভবিষ্যৎ প্ল্যান করে আমরা একটু আচ্ছা আচ্ছা, করছি আর কি। এক্স্যাক্টলি, মানে রাস্তাটা কিন্তু সামনে আরো অনেক উঁচু হবে। হ্যাঁ, হ্যাঁ, উঁচু এই কারণেই কিন্তু এভাবেই প্ল্যানটা করা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা লোকেশন, অসাধারণ একটা জায়গা। যারা লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেবেন। এই যে এটা হচ্ছে সাইনবোর্ড। ওকে, সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন পাশে, আর এই পাশে হচ্ছে বিল্ডিং। আচ্ছা, যে যেখানে আছেন আজকে লাইভে, লাইভটা শেয়ার করে দিবেন। আচ্ছা ভাই, আমরা একটু ভেতরে যেতে চাই। হ্যাঁ টোটাল অবশ্যই, জায়গা অবশ্যই। হচ্ছে 7.5 কাঠা। হ্যাঁ, 7.5 কাঠা। আচ্ছা, 7.5 কাঠা জায়গা। ওকে, আচ্ছা, দুবাই থেকে দেখছেন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। 2টা শেয়ার বাকি আছে, যারা আপনারা নিজেরা থাকার জন্য কিনতে চান, তা সেক্ষেত্রেও আপনারা কিনতে পারেন। যদি মনে করেন যে না আপনি ইনভেস্ট করবেন এখন, আপনি পরে রেডি হওয়ার পরে বিক্রি করে দেবেন, সেক্ষেত্রেও পারবেন। ভাই এটার হ্যান্ডওভার ডেট কবে? এটা হ্যান্ড ওভার হবে আমাদের আরো 1 বছর প্লাস, 1 বছর পরে আমরা হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ। তার মানে বেশি সময় তো নাই? না, না, না। মানে কাজ তো প্রায় এখন ধরেন পাইলিং হয়ে গেছে, ছাদ ঢালাই হয়ে গেছে, হ্যাঁ, একটা দ্বিতীয় তলা ঢালাইয়ের প্রসেসিং চলতেছে। তার মানে হচ্ছে কাজ কিন্তু এখন খালি ছাদ ঢালাই। হ্যাঁ, শুধু ছাদ ঢালাই। ঠিক আছে, ছাদ 1.5 ঢালাই মাস পর একটা ছাদ ঢালাই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাদ ঢালাই একটার পর একটা হতে থাকবে। 1 বছর পরেই, 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে আপনি হ্যান্ড ওভার হ্যাঁ, দিবেন। হ্যাঁ, এক বছর তার মানে plus, এখন হ্যাঁ। যদি কেউ শেয়ার নেয়, জি জি ধরেন কথার কথা একটা শেয়ারের মূল্য যা, জি। সেটার চেয়ে ডাবল প্রফিটে সে বিক্রি করতে হ্যাঁ, পারবে। রেডি হলে ডাবল প্রফিটে বিক্রি করতে পারবে। আরে বাবা বাবা, মানে বিশাল ব্যাপার কিন্তু। জি। অল্প কিছুদিন ইনভেস্ট নাকি? হ্যাঁ, 1 বছর প্লাস ইনভেস্ট কিন্তু বেশি দিন না। এখন ইনভেস্ট করলে 1 বছর প্লাস পরে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হবে। Handover হবে। এবং হ্যান্ড ওভার হওয়ার পরে এটা দ্বিগুণ দামে বিক্রি করা যাবে। এমনকি সে যদি এখন কিনে 2 মাস পরেও বেচে, তাও তো লাভে বেচে। তাও লাভে বিক্রি করতে হবে, রাইট? যেহেতু কিনা? দাঁড়ানো প্রজেক্ট। ইয়েস, চমৎকার। বিদ্যমান আচ্ছা, project। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। ভাই এখন বলবেন লোকেশনটা কোন জায়গায় এক্স্যাক্টলি? এটা হলো উত্তরা আব্দুল্লাহপুর থেকে রেল লাইন পার হওয়ার পরে 1 কিলোমিটার দূরে উত্তরখান কুড়িপাড়া। আমাদের প্রজেক্টটা আচ্ছা। উত্তরখান কুড়িপাড়া। আচ্ছা আচ্ছা, তার মানে উত্তরা আব্দুল্লাহপুর থেকে জি 1 কিলোমিটার ভিতরে। হ্যাঁ, 1 কিলোমিটার ভিতরে উত্তরখান কুড়িপাড়া। কুড়িপাড়া। এইখান থেকে যদি আমি চিন্তা করি কোথায় কোথায় যাওয়া যায়, লোকেশন
এটা সামনে 80 ফিট রাস্তা, জি জি যে 80 ফিট রাস্তাটা উত্তরা থেকে আসছে, জি, জি, জি। আব্দুল্লাহপুর থেকে, জি, জি, জি। মানে হাউস বিল্ডিং যেটা বলে, হাউস জি, বিল্ডিং জি, জি। আব্দুল্লাহপুর। জি, জি। আচ্ছা, ওইখান থেকে সরাসরি চলে যাচ্ছে হচ্ছে এটা পূর্বাচল, পূর্বাচলে যে অ্যাড হচ্ছে। হ্যাঁ, জি, আচ্ছা, অ্যাড বলতে পূর্বাচল অ্যাড আছে এখন। অ্যাড আছে, জি, জি। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে কেউ যদি চায় গাজীপুর যাব, টঙ্গী যাব, তো কাছে। আমাদের এই প্রজেক্ট থেকে আব্দুল্লাহপুর যাইতে 10 মিনিট সময় লাগে। Exactly. আব্দুল্লাহপুর থেকে ইচ্ছা করলে বনানী যাওয়া যাবে, গুলিস্তান যাওয়া যাবে, এবং আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা বা ময়মনসিংহ যাওয়া যাবে। আচ্ছা। আব্দুল্লাহপুর থেকে টাঙ্গাইল যাওয়া যাবে, এবং আমাদের আব্দুল্লাহপুর থেকে এদিকে পূর্বাচল যাওয়া যাবে, এবং আব্দুল্লাহপুর থেকে এই যে main নদীর ঢাকা। পার দিয়ে হ্যাঁ। নদীর পার দিয়ে 300 ফিট এলিভেটেড রুট কার্যক্রম অলরেডি ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। আচ্ছা, শুরু আর হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, উত্তরা থেকে তো ধরেন আমরা যদি মহাখালী যাই, জি। আমরা গুলশান যাব, জি, জি। যে কোনো দিকেই তো মুভ করতে হ্যাঁ, পারছি। সব দিকে মুভ করা যাবে। ইয়েস, আপনারা যারা এই এরিয়াতে থাকেন তাদের জন্য আসলে এটা জানা চেনা, জি। যারা থাকেন না তাদের জন্য আমরা এগুলো বলে দিলাম। রাইট। আর এই প্রজেক্টের আশেপাশে তো অনেক প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, এই যে আমাদের প্রজেক্টের সামনে মেন রোডে ডাচ বাংলা ব্যাংক আছে, এখানে ফার্মাসিউটিক্যালস আছে, ওষুধ কোম্পানি, আচ্ছা, এবং আচ্ছা। আমাদের আশেপাশে 10 তলা 8 তলা 6 তলা বিল্ডিং অ্যাভেলেবল, এবং এটা আমাদের প্রজেক্টের পাশেই এখানে বাজার আছে, অনেক সুন্দর বাজার, এবং আমাদের এই 80 ফিট এই রুট থেকে 2 মিনিটের রাস্তা উত্তর দিকে গেলে 300 ফিট এলিভেটেড রোড ওইখানে মানে রেডি হচ্ছে, এবং হয়তো আমরা রিসেন্ট বিদ্যমান কাজ দেখতে পারবো আচ্ছা, 300 আচ্ছা, ফিটে। ওকে, খুবই চমৎকার। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। জি, আমরা জি। গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটা পার্কিং এরিয়া, এখানে কমন পার্কিং। জি। ফ্ল্যাট সংখ্যা টোটাল 36টা। হ্যাঁ, টোটাল 36টা। 36 জন মালিক এখানে গাড়ি পার্ক করতে পারবে। জি, জি। হয়তো 36টা ফ্ল্যাট তো আর কারো থাকবে না জি। বিল্ডিং এ, হয়তো বা 36 জন ভাড়াটিয়া অথবা 36 জন মালিকও যদি থাকে, জি। সর্বোচ্চ 4-5 জনের গাড়ি থাকে। Right, right. সবার তো আর গাড়ি থাকে না, না, না। এই কারণে আপনারা পার্কিংটা কমন রেখেছেন। জি, জি। আচ্ছা, লিফটের পজিশনটা কোন হ্যাঁ, পাশে? লিফট সামনে। এই যে লিফট এবং সিঁড়ি, দেখেন লিফটের পজিশনটা বাম পাশে, আর হ্যাঁ, এটা হচ্ছে এটা সিঁড়ির লিফটের পজিশন। ওকে, চমৎকার, খুবই সুন্দর একটা লোকেশন, উত্তরা। এটা হলো লিফটের লিফট। আচ্ছা, এটা হলো ইয়েস, লিফট। এক্স্যাক্টলি। আপনি ফোনটা সাইলেন্ট করে দেন, জি। যেহেতু আমরা লাইভে আছি, সুতরাং। আচ্ছা, এখান থেকে মাথার উপরে কিছু পড়তে পারে, সরে আসেন। না, পড়বে না, পড়বে আমরা না। উপরের দিকে এটা যাই। লিফট পজিশন, হ্যাঁ, এটা হলো লিফটের আমাদের পজিশন। বিল্ডিং এর সিঁড়ি। ওকে, টোটাল জায়গার পরিমাণটা হচ্ছে 7.5 কাঠা। 7.5 কাঠা, আর ফ্ল্যাটের সাইজ হবে 1150। আচ্ছা, 1150 এর একটু বেশি। 1150 প্লাস। ওকে, 1150 প্লাস। এখন বলবেন যে এটা কি আসলে কমন এরিয়া নাকি আপনার ভেতরে ইউজেবল এরিয়া? এটা হলো 1100 আউট 1150 প্লাস। আচ্ছা, 1150 হ্যাঁ, প্লাস হচ্ছে আপনার- বাইরের, জি, জি, ইউজেবল 1100। ইউজেবল 1100, মানে একটু 1100 ভিতরে। আপনার ইউজ করতে পারবো ভিতরে। আচ্ছা, আর এমনি তো রাজুকের প্ল্যান অনুযায়ী হ্যাঁ, আপনারা হ্যাঁ। করতেছেন। হ্যাঁ, রাজুকের প্ল্যান সবকিছু আমাদের কাগজপত্র। আচ্ছা, okay তার করা মানে যে রাজুক যেভাবে জায়গা ছাড়িয়ে করতে বলে সেভাবে জি, জি, আপনাদের করা। সেভাবে করা হয়েছে। আচ্ছা, রাজুকের আচ্ছা। সব আইন মেনে আমরা বিল্ডিংটা তৈরি আচ্ছা, মানে করতেছি। রাজুকের A to Z আইন মেনে আপনারা জি, এই জি। বিল্ডিংটা কনস্ট্রাকশন করছেন। জি, জি। আচ্ছা, এই যে হচ্ছে দেখেন, এটা কিন্তু সেকেন্ড ছাদের সিঁড়ি নাকি? জি, জি, second সিঁড়ির সাথে ধাপ। সিঁড়ি, হ্যাঁ। ওকে, এই যে সিঁড়ির ধাপটা কিন্তু এখন উঠবে নাকি? জি, জি। এই যে সেন্টারিং এর কাজ চলতেছে, চলতেছে। এই যে সেন্টারিং এর কাজ চলতেছে, এখানে সেকেন্ড সিঁড়ির ধাপটা উঠবে। জি, জি। এই যে দেখেন এটা ছাদের আগামী 5 তারিখে আমরা এটা দ্বিতীয় ছাদ ঢালাই দিব। আগামী 5 তারিখ, জি, জি। মানে আজকে তো 3 তারিখ। হ্যাঁ, আজকে 3 তারিখ, 5 5 তারিখে দিব। ওকে, মানে রেডি হচ্ছে এভাবে। জি, জি, জি। ওকে, চমৎকার। তো আমরা নিচে গিয়ে বাকি কথা, বিস্তারিত কথা বলতে চাই। আসলে শেয়ার ভিত্তিক প্রজেক্ট যারা নিতে চান, যারা প্রবাসে আছেন, যারা নিতে চান বিশ্বস্ত জায়গা থেকে, বিশ্বস্ত মানুষজন থেকে, দেলোয়ার ভাই অত্র এলাকার মধ্যে খুবই বিশ্বস্ত মানুষ, এবং ড্রিমল্যান্ড প্রপার্টি না আপনাদের জি, জি, আমাদের কোম্পানির নাম? কোম্পানির নাম ড্রিমল্যান্ড প্রপার্টিজ। আচ্ছা, আচ্ছা, ড্রিমল্যান্ড প্রপার্টিজ। Properties। তো ড্রিমল্যান্ড প্রপার্টিজ যারা আসলে আপনারা চিনেন, অবশ্যই আপনারা। আচ্ছা, এই যে অলরেডি পোল্যান্ড থেকে দেখছেন আমাদেরকে। আচ্ছা, শেয়ার ভিত্তিক প্রজেক্টে আপনারা প্রজেক্ট সম্পর্কে আপনারা জানেন যে অর্ধেক খরচে আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যেতে জি, জি, পারবেন। জি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বলতে চাই এখানে খরচটার ব্যাপারে আমরা আলাপ করতে চাই দেলোয়ার ভাইয়ের সাথে। খরচটা ধরেন, শেয়ার মূল্যটা কত আছে আপনাদের এখানে? এখানে এটা এখন যেহেতু আমরা দ্বিতীয় ছাদ ঢালাই দিয়েছি, অনেক দিন হয়ে গেছে, এখন ভ্যালুটা একটু বাড়ছে আগের চেয়ে না? আপনার পাইলিং এর কাজ করছি, বেজ জ্বালাই দিছি, প্রথম ছাদ দিয়েছি, দ্বিতীয় ছাদ হচ্ছে। হ্যাঁ। ম্যাক্সিমাম টাইমটা তো চলে যায় আপনার বেজে এবং বেজে করতে, হ্যাঁ। পাইলিং এ। আচ্ছা, সেহেতু আমরা এখন যেহেতু সব দ্বিতীয় তলা হয়ে গেছে, এখন আমাদের
প্রতিটা ছাদ 1 মাস পর পর আমরা দিব। হ্যাঁ। আমরা 1 বছর প্লাস সময় লাগবে, সেহেতু বেশি সময় লাগবে না, 1 বছরের ভিতরে ইনশাল্লাহ আমাদের টোটাল বিল্ডিং হ্যান্ড ওভার করে হ্যান্ড ওভার করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে এখন শেয়ার মূল্যটা কেমন আর কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগবে? এটা আমাদের শেয়ার মূল্য হলো 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা শেয়ার মূল্য, জমি? হ্যাঁ, জমি 14 লাখ টাকা দিল জমিটা আমরা মানে সাবলা করে দিবেন। করে দেব। আচ্ছা, এরপরে ফ্ল্যাটটা যে পাবেন উনি, জি। কনস্ট্রাকশনের খরচটা কিভাবে, কত এটা টাকা টোটাল আপনার কমপ্লিট পড়ে যাবে আপনার 35 লাখ প্লাস মাইনাস। 35 লাখ টাকা প্লাস মাইনাস জমি সহ? জি জমি সহ। আচ্ছা, জমি সহ 35 প্লাস মাইনাস, তার মানে হচ্ছে ধরেন এদিকে 14 আর ওদিকে হচ্ছে হয়তো 21-22 নাকি জি এরকম, সেক্ষেত্রে 35 লাখ প্লাস প্লাস মাইনাস। আচ্ছা, তার মানে 35 লাখ টাকার মধ্যে আপনি একটা 1150 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট পাচ্ছেন রেডি। যেটা যদি আপনি এখন অন্য কোনো বিল্ডিং এ রেডি কোনো বিল্ডিং এ যদি এখন কিনতে যান, তাও এটার দাম আছে প্রায় 60 লাখ টাকা, 60 লাখ টাকা প্লাস। জি, ওকে। তো সবাইকে এ কারণে বলবো, আপনারা যারা শেয়ার ভিত্তিক প্রজেক্টে যারা নিজেদেরকে অ্যাড করতে চান, যারা এই ব্যবসার সাথে জড়িত হতে চান, যারা চিন্তা করছেন না থাকবো না আমি কিনে আবার বিক্রি করবো, তারা করতে পারবেন। আবার যারা থাকতে চান, থাকার জন্য আসতে চান, তারাও এখানে নিতে পারবেন, কারণ আপনি কম টাকায় ফ্ল্যাট পেয়ে যাবেন। হয়তো কিছুদিন সময় লাগবে, আবার টাকাটাও তো একসাথে দেওয়া লাগছে না, আপনি টাকা দিবেন কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা করে। ছাদে ছাদে কি টাকা দিতে হয়? হ্যাঁ, ছাদে টাকা দিতে ছাদে, মানে আমাদের প্রত্যেকটা ছাদ দেওয়ার সময় মিটিং হয় এবং নেক্সট ছাদ হবে আবার মিটিং হবে। কত টাকা লাগে ছাদে ছাদে? এটা আমরা আপনার পাইলিং এর সময় আমরা 2,50,000 প্লাস আমরা সবার কাছ থেকে নিছেন? জি। তারপরে প্রথম ছাদ হওয়ার সময় আমরা 2 লক্ষ টাকা করে নিছি। আচ্ছা, 2 লক্ষ প্লাস আর কি। এখন দ্বিতীয় ছাদে 1 লক্ষ প্লাস, মানে বাকিগুলো তো 1 লক্ষ সামথিং এর মতো লাগবে। এই ছাদ ঢালাই কতদিন পর পর হয়? 1.5 মাস নাকি? এটা 1.5 মাস পর পর। 1.5 মাস পর পর, তার মানে 1.5 মাস পর পর 1 লাখ টাকা করে হয়তো লাগতে পারে। আচ্ছা, এই যে খরচের হিসাবটা, কনস্ট্রাকশনের খরচটা তো একটা আপনাদেরকে দিচ্ছে, সেই হিসাবটা যদি আমি চাই, ধরেন আমি শেয়ার হোল্ডার, আমি হিসাবটা চাবো আপনার কাছে যে ভাই আমার টাকাটা কিভাবে, কত টাকা কোন জায়গায় কস্ট হচ্ছে, সেই টাকাটা আপনারা ফাঁকি দিয়ে আমার কাছ থেকে বেশি নিচ্ছেন কিনা সেটা বুঝবো কেমনে? না, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ফাঁকি দেওয়ার কিভাবে বুঝবো এটা বলেন? কারণ আমাদের এটা ড্রিমল্যান্ড প্রপার্টিজ কোম্পানি, আপনারা যারাই যখন যত টাকা দিবেন, এই টাকাটার সাথে সাথে আমরা ডকুমেন্টস দিয়ে দিই। আচ্ছা, কেউ যদি 1 লক্ষ টাকা দেন, 1 লক্ষ টাকার ডকুমেন্টস সাথে সাথে দিয়ে দেয়। 50,000 দিবেন, 50,000 টাকার ডকুমেন্টস আমরা সাথে সাথে দিয়ে দিই। যখন যে অ্যামাউন্ট আপনাদের ধরা হবে, আপনারা ইচ্ছা করলে আপনারা ভেঙে কিস্তিতে আপনারা টাকাটা দিতে পারবো। কিন্তু খরচটা ধরেন এখানে আমার ছাদ ঢালাই হইতে খরচ হলো হচ্ছে 10 লাখ টাকা, জি সাপোজ, কথার কথা। এখন আমার এখানে শেয়ার হোল্ডার আছে 36 জন, তাই না? এই কত টাকা খরচ হচ্ছে, আমার কত টাকা থাকলো, এই হিসাবটা? হ্যাঁ, এই হিসাবটা আপনারা ওই প্রতি মিটিং এ পেয়ে যাবেন। প্রতি মিটিং এ আমার এখানে আমার হচ্ছে রড লেগেছে এত টাকার, বালু লেগেছে এত টাকা, ইট লেগেছে ইট, সব কিছুর হিসাব, কথায় পরিষ্কার একটা হিসাব থাকবে। জি, একবারে পরিষ্কার হিসাব থাকবে। মিটিং এর আগে আমরা সব ডকুমেন্টস রেডি করে, আপনাদের হিসাব নিকাশ সব রেডি করে আমরা মিটিং এ বসি। মিটিং এ সবার হাতে হাতে একটা করে হিসাবের পেজ ধরায় দেই, দেখায় দেই যে দেখেন ঠিক আছে কিনা। বাহ, সুন্দর। তো দর্শক, আমরা আপনাদেরকে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম। দেলোয়ার ভাই আমাদের সাথে আছেনই, এবং দেলোয়ার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ফোন করে কথা বলবেন, যোগাযোগ করবেন। যারা নিতে চান, আপনারা একটা শেয়ারে যারা নিজেদেরকে এখানে সংযুক্ত করতে চান, অবশ্যই আপনারা ফোন করে কথা বলবেন। আমাদের কাছে অনলি 2টা শেয়ার আছে, অনলি 2টা। যে আগে আসবেন সেইভাবে, একটা জিনিস জানার আছে ভাই, এখানে কি সিলেকশন নাকি লটারি? লটারি। জি, মানে সবাই সব সাত কমপ্লিট হওয়ার পরে আমরা লটারি দিব। আচ্ছা, লটারি দিবেন। জি। ওকে, সুন্দর। তো দর্শক, আপনারা যারা এই মানে পরিবেশটা দেখেন কত সুন্দর। রাস্তার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা কিন্তু অলরেডি 20 ফিট আছে। যারা আপনারা এখানে একটা প্রজেক্টে যারা শেয়ার নিতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাদের সাথে। দেলোয়ার ভাই নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, তাদের সাথে ফোনে কথা বলবেন, কাগজপত্র দেখবেন। আপনি আসবেন, প্রয়োজনে আপনার ফ্যামিলি পার্সনকে পাঠাতে পারেন। যদি আপনি না থাকেন, আগে লোকেশনটা দেখুক, দেখার পরে যদি ভালো লাগে, কাগজ দেখবেন, দেখে যদি কাগজ ঠিকঠাক থাকে, আপনি তারপরে শেয়ারে টাকা দেবেন। অবশ্যই। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, জি। ড্রিমল্যান্ড প্রপার্টিজ এর পক্ষ থেকে যারা আমাদের লাইভটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। যারা শেয়ার নিতে ইচ্ছুক, 2টা শেয়ার আমাদের হাতে আছে।
হ্যাঁ, যে আগে আসবেন ইনশাল্লাহ সেই আগে পাবেন। Okay. হ্যাঁ, তা অবশ্যই মিস করবেন না ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।